হ্যালো বন্ধুরা, বিবি জব সলিউশনে আবার একটি প্রিজেনিং যাচাই করা জব আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাভেলস কোম্পানির জব ভ্যাকেন্সি 2026, অর্থাৎ বর্তমানে তোমাদের হ্যাভেলস কোম্পানিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কটা থাকছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, ডিউটি টাইম কতক্ষণ থাকছে, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কত থাকছে বা এজ লিমিট কত থাকছে, কী কী পোস্টে তোমাদের জব করতে হবে এবং তোমাদের জব লোকেশন কোথায় কোথায় থাকছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কত স্যালারি থাকছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফ্রি আপডেট জব পেতে। হ্যাভেলস কোম্পানির জব রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ হ্যাভেলস কোম্পানিতে তোমাদের বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2026-এ। এটি একটি ডাইরেক্ট কোম্পানি পেরোল জব হবে। ডাইরেক্ট কোম্পানিতে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। ফ্রি জব ভ্যাকেন্সি আবেদন করার জন্য তোমাদের কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ জুড়ে হ্যাভেলস কোম্পানিতে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ওয়্যারহাউসে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ হ্যাভেলস কোম্পানিতে বিভিন্ন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য তোমাদের কর্মী নিয়োগ করা হবে। তো মোট শূন্য পদ অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি 155টি, অর্থাৎ 155টি মতন তোমাদের কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদনযোগ্য, অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এই কাজটির জন্য। ডিউটি টাইম ও লেভেলস, অর্থাৎ ডিউটি সময় ও ছুটি। ডিউটি টাইম অর্থাৎ 8 ঘন্টা তোমাদের ডিউটি করতে হবে, তার মধ্যে তোমাদের 1 ঘন্টা ব্রেক টাইম দেওয়া হয়েছে। ন্যূনতম তোমাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে, তার মধ্যে 1 ঘন্টা লাঞ্চ টাইম দেওয়া হয়েছে। ছুটি বা লেভেল, সপ্তাহে তোমাদের একদিন বাধ্যতামূলক সাপ্তাহিক ছুটি থাকবে, অর্থাৎ সপ্তাহে তোমাদের একদিন করে ছুটি থাকবে। শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন, অষ্টম পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ ন্যূনতম 8 পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস আছে তারাও এখানে আবেদন করতে পারবে। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, ফ্রেশার এবং অভিজ্ঞ উভয়ই আবেদনযোগ্য। ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স উভয়ই আবেদন করতে পারবে। যাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা বা এজ লিমিট, পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ মেল বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 50 বছর ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। এই বয়সের মধ্যে হলে তবেই তোমরা এখানে আবেদন করবে। কাজের দক্ষতা, বেসিক কাজের ধারণা বা সাধারণ জ্ঞান থাকলে তবে এখানে আবেদন করা যাবে, অর্থাৎ বেসিক কাজের ধারণা, অর্থাৎ যাদের কোনো রকম কাজের ধারণা নেই তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের কাজের ধারণা আছে তারাও এখানে আবেদন করতে পারবে। পোস্ট নেম, অর্থাৎ এখানে কি কি পোস্টে তোমাদের কাজ করতে হবে: ইলেকট্রিক্যাল প্রোডাক্ট প্যাকেজিং, এলইডি বাল্ব চেকিং, ওয়্যার অ্যান্ড কেবল প্রোডাকশন, সুইচ অ্যান্ড সকেট প্যাকিং, এবং তোমাদের ওয়্যারহাউস স্টোর অ্যাসিস্ট্যান্ট, লেবেলিং এবং বারকোড স্টাফ, মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট এবং কোয়ালিটি চেকিং। আরও আছে প্যাকিং হেল্পার, লোডিং অ্যান্ড আনলোডিং, স্টোর কিপার, ডাটা এন্ট্রি অপারেটর, প্রোডাকশন সুপারভাইজার। এই সমস্ত পোস্টে তোমাদের কাজ করতে হবে, যে কোনো একটি পোস্টে তোমরা আবেদন করে নেবে। মাসিক বেতন ও সুযোগ সুবিধা, অর্থাৎ স্যালারি ও বেনিফিটস কী থাকছে এখানে। স্যালারি থাকছে এখানে 16,200 টাকা থেকে 22,600 টাকা পর্যন্ত, যোগ্যতা এবং পদ অনুযায়ী। ন্যূনতম তোমাদের 16,200 টাকা থেকে স্টার্টিং করা হয়েছে স্যালারি, 22,600 টাকা পর্যন্ত। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে তোমাদের স্যালারি ঠিক করা হবে। সুযোগ সুবিধা বা বেনিফিটস কী থাকছে: ওভারটাইম অর্থাৎ ওটি সুবিধা থাকছে, পিএফআই থাকছে, তার সাথে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস থাকছে এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকার ঘর থাকছে সবার জন্য, এবং খাওয়া দাওয়া কিছু নির্দিষ্ট পোস্টের জন্য থাকছে, সব পোস্টের জন্য থাকবে না। কর্মস্থল অর্থাৎ জব লোকেশন, পশ্চিমবঙ্গ অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কাজটি হবে। হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া, মালদা, রায়গঞ্জ, উলবেড়িয়া, ডানকুনি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বাগডোগরা, মালবাজার, হাবড়া, বোলপুর, তমলুক, ঝাড়গ্রাম। এই সমস্ত পোস্টে তোমাদের কাজটি হবে, মানে লোকেশনে তোমাদের কাজ হবে। যে কোনো একটি লোকেশনে তোমরা আবেদন করে নেবে, যে যার কাছাকাছি লোকেশনে। এবং প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে: আধার কার্ড 2 কপি, পাসপোর্ট সাইজ রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন, ব্যাংকের পাসবুক। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যাবে।
সরাসরি ইন্টারভিউ, ইচ্ছুক প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরকারি কোম্পানিতে বা অফিসে এসে ইন্টারভিউ দিতে পারবেন। এবং যারা দূর প্রার্থীরা আছেন তারা দূরবর্তী জেলা থেকে আবেদন করতে চান তারা ফোনে অবশ্যই যোগাযোগ করে ইন্টারভিউ প্রক্রিয়া জেনে নিতে পারেন। হাউ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ আবেদন পদ্ধতি, এইচআরের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে তোমরা আবেদন করে নেবে।